হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কয়েকদিন যাবৎ সকালবেলা পুজো দেওয়ার বিষয়টা আমার আর নেই, ওটা হাজবেন্ডই দেবে। আমার একটু অসুবিধে আছে সেই কারণে। তার জন্যই কিন্তু আজকে বৃহস্পতিবার দিন হওয়া সত্ত্বেও সকালটা অনেকটাই রিল্যাক্সে কাটাতে পেরেছি। ওইদিকে জানো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে তোজো উঠেছে। কালকে তোজো খেলেই এসেছে রাত্রি 9টার সময়, আর এসে ভীষণ ক্লান্ত ছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই সকালবেলা খুব তাড়াতাড়ি ডাকিনি, ওই 7টার দিকে তুলেছি। আর ওইদিকে ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। কালকে তোমাদের জানিয়েছিলাম না, কালকে দুপুরবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, মাঠের থেকে আসার পরে একটু চানা মশলা বানিয়েছিলাম। তো তার মধ্যে থেকেই বেশ কিছুটা চানা ছিল, তাই ভেবেছি কি সকালবেলা ওই চানাটা গরম করব, সাথে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। লুচি আর চানা মশলাই আজকে তোজোকে টিফিনে দেব। আর এরকম টিফিন কিন্তু আজকে সকালে আমরা সবাই করব, তবে লুচি না, লুচির বদলে ওটা পরোটাই করব। আর কি জানো তো, আমাদের তোজো না লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। বিশেষ করে যদি লুচি দাও ওর তো ভীষণ আনন্দ। তাই আজকে লুচি দিয়েছিলাম আর ও কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আর এখন বললি না, ও একটু তাড়াতাড়ি ফিরে আসে বলে দুপুরবেলা একটু করে, মানে দুপুরবেলা না ঠিক বিকালের দিকে একটু করে ভাত দিয়ে দিই। তাহলে সন্ধ্যের দিকের আর টিফিনটা লাগে না। সন্ধ্যেবেলা পড়তে চলে যায়, রাত্রিবেলা আবার পড়ে ঠরে এসে একেবারে ডিনার করে শুয়ে পড়তে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু লুচিগুলোকে ভালো করে বেলে নিয়েছিলাম প্রথমে, আর তারপরে এই ছোট্ট কড়াইতে একে একে লুচিগুলোকে ভেজেও নিচ্ছি। তাহলে চলো টিফিনটাকে প্যাক করে দিই। আর ও যেহেতু খেতে সুবিধা হবে সেই কারণে লুচিগুলোকে আমি মানে ছিঁড়ে দিয়েছি, আর তার সাথে চানা মশলা দিয়েছি। আর আজকে না ফ্রিজে একটুও শশা ছিল না, তাই ফ্রুট হিসাবে একটু আম দিয়ে দিয়েছিলাম। এই শেষ সিজনের আম ভালোই লাগে জানো তো খেতে। আম খেতে না আমরা ভীষণ ভালোবাসি, বিশেষ করে তোজো আর আমি। তাই জন্য আমাদের ফ্রিজে কিন্তু সব সময় আম থাকবেই। আর এখন তো আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন মনটা একটু হলেও খারাপ লাগবে। তবে যতদিন পাওয়া যায় ততদিন কিন্তু আম খাওয়া চলবেই। ওইদিকে তোজোকে টিফিনটা প্যাক করে দেওয়ার পরে আমার হাতে আজকে অনেকটাই সময় ছিল। ওই যে বললাম না, আজকে পুজো দেওয়া নেই বলে ব্যস্ততা একটু হলেও কম রয়েছে। না হলে বৃহস্পতিবারের ব্যস্ততা থাকবে না, এটা কখনো হতে পারে? তাই জন্য তোজো ওদিকে রেডি হচ্ছে, আর আমি ভাবলাম এইদিকে আমি কাজটা সেরে নিই। মানে আজকেও জামা কাপড়গুলো একটু দেরি করে ধুয়েছিলাম, সকাল থেকেই মেঘটা, মানে আকাশটা মেঘলা মেঘলা ছিল তাই জন্য। আর তার থেকেও বড় কথা, দুদিন ধরে ওদের হাউস ড্রেস থাকে, ওই হাউস ড্রেস প্লাস কালকে খেলার যে জার্সি প্যান্ট ওগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে একটু দেরি করে কেচেছি। আর এখনও তোজো যায়নি, তার আগে জামা কাপড়গুলো আমার কাচাও হয়ে গেছে, সাথে করে এখন মেলেও দিচ্ছি একে একে। তবে জানো তো আজকে বেলা করে বেশ সুন্দর রোদ উঠেছিল, আর আকাশটা দেখে না পুরো শরতের আকাশ মনে হচ্ছে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোজো খুব ভালো মানুষ হবে গো, এই আশীর্বাদ করি, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আর সব থেকে বড় বিষয়, তোজোকে তোমরা সব সময় আশীর্বাদ করো যাতে সত্যিও একটা ভালো মানুষ তৈরি হয়। তো যাই হোক, ইতিমধ্যে তোজো কিন্তু বেরিয়ে গেছে গাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা বলেছিলাম কি যে আজকের দিনটা ছেড়েতে স্কুলে যেতে হবে না, কারণ কালকে থেকে ওদের কিন্তু ইউনিট 1-এর এক্সাম শুরু হয়ে যাচ্ছে। কালকেই ওদের ম্যাথ এক্সাম। তা বললাম এতদিন রিভিশন টেস্ট, ক্যাট এক্সাম এগুলো ছিল, বললাম আজকের দিনটা একদম ফ্রি থাকবি, আজকের দিনটা না বাড়িতে একটু মানে রিভিশন করে নিবি। ও বললো না আজকে যাই স্কুলে, স্কুলে গেলে তো ফ্রেন্ডদের সাথে দেখা হয়, ওখানে বেশ ভালোই লাগে। তা বললাম ওর যখন যেতে ইচ্ছে আমি বা কেন না করব। তাই ও গেল স্কুলে, আর আমি এদিকে একে একে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। কালকে থেকে আমার আর একটু চাপ বেড়ে যাবে, তোজোর এক্সাম আর বাচ্চাদের এক্সাম মানেই কিন্তু মাদের অনেকটাই চাপ হয়ে যায়। তবে জানো তো, এই যে শুক্রবারের এক্সাম, তারপরে আবার সোমবার এক্সাম ছিল, শনি রবি ওদের ছুটি থাকে। তবে সোমবার যেহেতু সরকারি ছুটি ঘোষণা হয়েছে, সেই এক্সামটা পিছিয়ে আবার নেক্সট উইকে চলে গেল, আবার মঙ্গলবার থেকে টানা এক্সাম থাকবে। আর এর মাঝে জানো তো আমার হাজব্যান্ডও আবার একটু ব্যাঙ্গালোর যাবে। এই সমস্ত নিয়েই এখন চলে যাচ্ছি, তবে কি কারণে যাবে, কবে যাবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে হাজবেন্ড বাড়িতে না থাকলে না খুব খারাপ লাগে, সত্যি কথা বলতে। তো যত রাত্রিবেলা ওর বাবাকে ছাড়া ঘুমোতেই পারে না, এই বিষয়টাই আমার খুব খারাপ লাগার জায়গা। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি। তারপরে ওয়ার্ড্রপের মধ্যে আমি কিন্তু ওই মশারি, তারপরে প্রতিদিনের যে চাদরগুলো লাগে সেগুলো কিন্তু রেখে দিলাম। আজকে জানো তো কাজের শেষে ভাবছি ওয়ার্ড্রপটা একটু গোছাবো,
মানে তোজোর যে সেকশনটা রয়েছে জামা কাপড় রাখার, ওগুলো ভীষণ অগোছালো হয়ে গেছে, একটু গুছিয়ে নেব। তার আগে এই যে এই ঘরে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে, আর এখানে যে ডিআইওয়াই একটা আমি সোফা মতন বানিয়েছি সেটাকেও একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এটাতে তো কেউ বসে না, তবুও জানো তো একটু আধটু নোংরা হয়েই যায়। ঘরে দেখবে একঘেয়ে কোনো জিনিস থাকতে গেলে সেটা তো নোংরা হয়। আর তারপরে তোজো এসে এই টেডি বিয়ারটার সাথে একটু মাঝে মধ্যে খেলবে, ওকে নিয়ে চটকাবে, মারবে, তো ও একটু মানে দুষ্টুমি করে, তখন এগুলো নোংরা হয়। তাই জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমাকে অনুপমাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিও, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করি অনেক দিন পর। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি যে দেখো এটাই আমার কাছে খুব ভালো লাগার জায়গা। তবে তোমরা যদি মাঝে মধ্যে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারি কি আমার ভিডিওটা দেখেছো। যেমন আজকে বুঝতে পারলাম তুমি আমার ভিডিওটার সাথে ছিলে। তো যাই হোক, ঘরের কাজগুলো মিটিয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে ভাতটা চাপিয়ে দিলাম, আর ইতিমধ্যে বাজারটাও চলে এসেছে। আজকে বাজার থেকে এনেছিল আলু, তার সাথে বেশ কিছু সবজি যেমন কুমড়ো, কাঁচকলা, উচ্ছে। কারণ উচ্ছে আর কুমড়ো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কাঁচকলা আলু দিয়ে একটু মাছের ঝোলটা বানাবো, তো সেই জন্য। ওইদিকে বাজারগুলোকে একে একে গুছিয়ে নিয়েছি, আর তারপরে মাছটাকে এখন ধুয়ে নেব, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আজকে দেখলাম বাজার থেকে কাতলা মাছ এনেছিল, একদম পেটির মাছ। তবে কি জানো তো, আমি পেটির মাছের থেকে গাদার মাছ খেতে ভীষণ পছন্দ করি। তবে আমাদের বাড়িতে আমি ছাড়া সবাই পেটির মাছটাই বেশি পছন্দ করে, তাই পেটিটাই আনা হয়। আর এদিকে মাছের গায়ে যে কটা আঁশ ছিল সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন একে একে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজার থেকেই যখন আনা হয় মাছ তখনই ওরা ছাড়িয়ে দেয়, তবুও কিন্তু বাড়িতে আসলে দেখা যায় অনেক জায়গায় আঁশ লেগে থাকে। তাই জন্য মাছগুলো একটু বাড়িতে আসলে ভালো করে ধুয়ে নিই, আর তারপর মাছ ধোয়ার পরে কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে মানে স্কচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নিচ্ছি, আর তারপরে জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। এটা প্রতিদিন আমি মাছ ধোয়ার পরে কিন্তু করেই থাকি। আর এদিকে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখে তারপরে ওই যে বললাম পরোটা করব, তো সেগুলোকে আগে ভেজে নেব, তারপরেই কিন্তু রান্নাগুলো বসিয়ে দেব। আসলে টিফিনটার জোগাড়টা আগে করা হলে কি হয় বলো তো, রান্নাটা আমি একেবারে পরপর করে নিলেও অসুবিধা হয় না, তাড়াহুড়ো থাকে না যে টিফিনটা আমাকে এখন করতে হবে তারপরে টাইমের মধ্যে খেতে দিতে হবে, সেই বিষয়টা থাকে না। তাই টিফিনটা করে নিয়ে তারপরে রান্নার কাজে যদি হাত দিই, মানে মেন রান্নাটা যেটা থাকে দুপুরে সেটা বসিয়ে নিলে আমার অনেকটা সুবিধে হয়। তো আজকে না একটু পরোটা করেছিলাম, আর সেটা না ত্রিকোণ পরোটা। তো অনেকদিন বাদেই ত্রিকোণ পরোটা করলাম, কারণ কি জানো তো, যখন পরোটা বানাই অনেক পরোটা করতে হয়, তো সেক্ষেত্রে গোল পরোটাগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ত্রিকোণ পরোটা করতে একটু সময় বেশি লাগে, যার জন্য খুব একটা করা হয় না। তবে আজকে যেহেতু একদম পরোটার পরিমাণটা কম, শুধু হাজব্যান্ড আর দুষ্টুর জন্য বানাবো, সেক্ষেত্রে কটা করলেই হয়ে যাবে, আর হাতে সময় ছিল তাই ত্রিকোণ পরোটাই বানিয়ে নিলাম। তো এদিকে পরোটার সাথে সাথে হাজব্যান্ড বললো সকালে সে একবার চা খেয়েছি, একটু চা করো, চা খাই দুজনে মিলে। কি জানো তো, ঘরে একটু দুধ ছিল, তোজোকে ওই কর্নফ্লেক্স দেওয়ার পরে তারপরে ওই দুধের মধ্যে একটু জল দিয়ে ভালো করে দুধ চা করে নিচ্ছি, গরমা গরম চা হয়ে গেল। আর তারপরে দুজনে মিলে একটু চা খেয়ে তারপরে কিন্তু রান্নাটাও বসিয়ে দেবো। মাঝে মধ্যে না এরকম দুধ চা একটু আদা, এলাচ, তারপরে একটু চিনি বেশি করে দিয়ে বেশ ভালোই লাগে খেতে। খুব একটা দুধ চা তো সবসময় খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে খেলে বেশ ভালো লাগে। এই যে দুজনের জন্য চা করে নিচ্ছি, দুজনে মিলে আবারও একবার চা খেয়ে দিয়ে এসে ওকে ওইদিকে টিফিনটা দিয়ে দেবো, আমি রান্নাটা বসিয়ে নেব। অনেকে আছে না টিফিনের সাথে চাটা থাকবেই, কিন্তু আমাদের বাড়িতে সেটা না, চাটা শুধু খাওয়া হবে, সেটা শুধু বিস্কিট দিয়ে, আর টিফিনটা টিফিনের মতন আলাদা খাওয়া হবে। তো এরকমই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু আজকে বেশি একটা পদ রান্না করব না, মাছের ঝোলটা একদম সবজি দিয়ে করব, সমস্ত রকম যেমন কাঁচকলা, আলু, চিচিঙ্গা এরকম সবজি দিয়ে করব, আর তার সাথে কিন্তু একটু উচ্ছে আর কুমড়ো ভাজা করব। এই যে মাছগুলো ভাজতে ভাজতে এই ফাঁকে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে এলাম। আমাকে আগের দিনের ভিডিওতে অনুভবা চৌধুরী দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব খুশি হলাম গো, তোমার নতুন জিনিস আসবে ঘরে। থ্যাংক ইউ সো মাচ দি, এইভাবেই পাশে থেকো। আর নতুন জিনিস এখনও তো আসেনি, আসলে আমিও ভীষণ খুশি হব, আর আমার সাথে সাথে তোমরাও যে খুশি হও এটাও আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো উচ্ছে আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে না উচ্ছের থেকে কুমড়োর পরিমাণটা অনেকটাই বেশি ছিল। আমার না এমনি উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর উচ্ছে কুমড়ো ভাজা হলে তো আরও বেশি ভালো লাগে, কারণ উচ্ছের তিতোটার সাথে কুমড়োর মিষ্টিটা দুটোই একসাথে ভীষণ ভালো লাগে। এছাড়াও শুধু উচ্ছেও কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিই, এদিকে মাছগুলোর সাথে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এখন মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আজকে মাছের ঝোলে দিচ্ছি মশলা হিসাবে আদা, কাঁচা লঙ্কা, আর তার সাথে টমেটো পেস্ট আর জিরের গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ, এরকমভাবেই পাতলা মাছের ঝোল করব। মাঝে মধ্যে জানো তো এরকম পাতলাভাবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এই মাছের ঝোলটাও হয় খুব সুন্দর। আমি তো নানান রকমভাবে মাছের ঝোল রান্না করি, কখনো পেঁয়াজ দিয়ে বা কখনো টমেটো পেঁয়াজ দিয়ে এরকমভাবে করি, তবে এরকম সবজি দিয়ে ঝোলটা খুব ভালো লাগে। আর এই সবজির মধ্যে সবথেকে ভালো লাগে কি জানো তো, কাঁচকলাটা। তোমরা একবার ট্রাই করো যারা কোনোদিনও ট্রাই করোনি। আমি জানি অনেকেই এরকমভাবে রান্না করে থাকো মাছের ঝোল, তবে যারা ট্রাই করোনি একবার করে দেখো, খুব সুন্দর হয় খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে, সাথে মাছের ঝোলটাও আমার কিন্তু রান্না হয়ে গেছে। তাহলে চলো, প্রতিদিনের মতন আমি রান্নার পরে যেভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আজকেও সেই কাজটা করে নেব। আমাকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দি। আর আমাকে সায়ও কমেন্ট করেছে, সে লিখেছে প্রতিদিনের মতন খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার কথাগুলো সত্যি খুব সুন্দর, তোমার মতন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন রান্নাঘরে সমস্ত কন্টেনারগুলো, যেগুলো আমি রান্নার সময় নামিয়ে নিই, আসলে কি জানো তো, নুন আর হলুদের যে কন্টেনারগুলো থাকে ওগুলো না আগে আমি নিচে নামিয়ে নিই, রান্নার পরে সেগুলোকে আবার জায়গা মতন তুলে দিই। কারণ রান্নার সময় অনেকটা তাড়াহুড়ো থাকে, বারবার করে ওখান থেকে টানা হিচড়ে করার থেকে নিচে নামিয়ে যদি রান্নাটা করি আমার অনেকটা সুবিধে হয়। এছাড়া কি বলতো, নুন হলুদ তো প্রতিটা রান্নার ক্ষেত্রেই লাগে, আর হলুদের দাগ তো জানোই কত জেদি দাগ। ওই সাদা র্যাকগুলোর ওপরে যদি হলুদের দাগ একটু পড়ে না, পুরো মানে র্যাকটাই নষ্ট হয়ে যাবে, দেখার যে সৌন্দর্যটা ওটাই খারাপ হয়ে যাবে। তাই ওগুলো আমি নামিয়ে নিয়েই কাজগুলো করি, আবার কাজের শেষে জায়গা মতন সমস্তটা মুছে টুছে তুলে দিই। আসলে কি জানো তো, আমরা যদি প্রতিদিন রান্নার পরে রান্নাঘরটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সময় দিই, যদি একটু 10 মিনিট সময় ধরে রান্নাঘরটাকে রান্নার পরে পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসের যে আমাদের ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেটা অনেকটাই ইজি হয়ে যায়। আমি তোমাদের বলবো না কখনোই মাসে ডিপ ক্লিনিং করো না রান্নাঘর, সেটা কিন্তু নয়, কারণ আমি নিজেও প্রতি মাসে একবার করে ডিপ ক্লিনিং করি। তবে সেটা কি হয় বলো তো, যদি তোমরা প্রতিদিন রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে থাকো, রান্নাঘরটা তো এমনিই আমাদের ব্যস্ততম জায়গা, ওখানে সবসময় তেল চিটচিটে থাকে, তো প্রতিদিনের রান্নার পরে সেগুলো যদি পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু ওই মাসের শেষে গিয়ে যে পরিষ্কার করব তখন যে সমস্ত নোংরাগুলো পড়বে, সেক্ষেত্রে নিজেদের খাটনিটাই কিন্তু বেশি গুণে বেড়ে যায়। তাই রান্নার পরে যদি একটু সময় দিয়ে আমরা রান্নাঘরটা পরিষ্কার করি, সেটা কিন্তু সব সময় একদম ঝকঝকে তকতকে থাকে। তো যাই হোক, রান্নাঘরের কাজ মিটিয়ে ওই যে সকালের দিকে তোমাদের জানালাম না, যে ওয়ার্ড্রপে তোজোর যেখানে জামা কাপড়টা থাকে সেই সেকশনটাকে আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তার জন্য সমস্ত জামা কাপড়গুলোকে আগে বার করে নিয়েছি, আর তারপরে ওয়ার্ড্রপটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে ওর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ভাগে ভাগে ভাঁজ করে নিয়েছি। মানে প্রথম দিকে যে জামা কাপড়গুলো কোথাও মানে ঘুরতে বেড়াতে গেলে পরে সেগুলোকে ভাঁজ করেছি, তার মধ্যে প্যান্টের সেট আলাদা করেছি, জামার সেট আলাদা করেছি। আর রেগুলার বেসিসে যে জামাগুলো পরে, যেরকম পরতে গেলে বা একটু এদিক ওদিক একটু বেরোলে যেই জামাগুলো পরে, সেগুলোকে আলাদা একটা সেকশন করে রাখছি। মানে সমস্তটাই পাট পাট করে আগে ভাঁজ করে নিচ্ছি, তারপরে জায়গা মতন সেগুলোকে গুছিয়ে রাখবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকালকার দিনে দেখলে দেখা যায় বাড়িতে মানুষের তুলনায় জামা কাপড়ের পরিমাণ বেশি। মানুষের তো আজকালকার আর কেনার অকেশন লাগে না, পছন্দ হলেই কিনে নেয়। তবে প্রচুর তোজোর জামা আছে, আমি কিন্তু অনেক বাচ্চাদের দিয়ে দিই, আর অনেক বাচ্চারা কিন্তু সেগুলো পরেও। তারপরেও কিন্তু এত ওর জামা কাপড় থাকে, এখনও কিন্তু আলমারিতে খুঁজলে বেশ কিছু জামা কাপড় ওর পাওয়া যাবে। বেশিরভাগটাই এখানে শিফট করেই দিয়েছি, কারণ আলমারিটা বলতে পারো পুরোটাই আমার। আর একটা আলমারিতে পুরো আমাদের যেই মানে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো রাখা, যার জন্য জামা বা আলমারিতে খুব একটা বেশি জামা কাপড় থাকে না। তো দেখো, প্রতিদিনের জামা কাপড়গুলো এই সেকশনটায় রেখেছি, আর ওপরে যেগুলো পরে ঘুরতে বেড়াতে যায় সেগুলো রেখেছি। তো সুন্দর করে ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় দেখবে গোছানো থাকলে সত্যিই ভীষণ ভালো লাগে, সেটা লুকানোই হোক আর সামনেই হোক। তারপরে লাঞ্চ করে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।